উত্তরটা তো দিতে খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো দেখো আমি বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই কথা কি লেগে পড়ে জানি যাই হাট ও আদব কম না একদম বাসটা করে দেবো চোখ একদম পুলিশ শ্রমিক ইউনিয়নরা যেমন অচল করে দেয়, ট্রাক ইউনিয়ন যেমন ধর্মঘট ডাকে, বাস টার্মিনালরা যেমন ধর্মঘট ডাকে, আমাদের আলেমদেরও সম্মান, ইমামদেরও সম্মান, বক্তাদেরও সম্মান আমরা মেনে নেব না। আগামীকাল থেকে টার্মিনালের কোন শ্রমিকদের কিছু হলে তারা ধর্মঘট ডাকে, ট্রাক ইউনিয়নের কিছু হলে ধর্মঘট ডাকে। কাজে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যারা অসম্মান করলো, অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না। সাতক্ষীরার মাটিতে কোন ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে থেকে মাপ চাইতে হবে, আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দোসররা যেন এরকম দুঃসাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম ইমাম বক্তাদের কেন অসম্মান করে সাহস না পায়। এই আহ্বান জানিয়ে আমি মাননীয় পুলিশ সুপার এবং মাননীয় জেলা প্রশাসককে অনতি বিলম্বে তার সমস্ত সবকিছুর উৎস জানার জন্য তদন্ত করতে আহ্বান জানাবো। প্রকাশ্যে দিবালোকে সে স্টেজে কিভাবে চোখ তুলে নেওয়ার হুমকি দেয়, কিভাবে সে মারার হুমকি দেয়, সে বলে ভাষা ঠিক করেন, অথচ আপনারা দেখেছেন তার ভাষা কত সুন্দর। আপনারা তাকে হেদায়েত দিক। অনতি বিলম্বে আমরা এর শাস্তি চাই। জেলা প্রশাসক এবং জেলা সুপারকে আমরা বলবো আপনারা এটা অনতি বিলম্বে তদন্ত করে 24 ঘন্টার মধ্যে তাকে শাস্তির আওতায় আনবেন। আমরা আলেম ওলামা এটাই আপনাদের কাছে দাবি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয় মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, কলরোয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আহমদ আলী, জনাব হযরত মাওলানা আহমদ আলী সাহেব। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা লক্ষ্য করেছেন ইসলামী স্কলার কবির বিন সামাদ ভাইকে অপমান করা হয়েছে, মানে ইসলাম কবর করা হয়েছে। কথা বলে ঠিক কিনা বেটি? সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে যদি রব চেয়ারম্যান সন্ত্রাসী যদি মাপ না চাই, আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে চাই এবং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঠিক না বেটি? এবং তার সম্পদ কোথা থেকে আয় করেছে, বহু ঘেরের মালিকদেরকে জমির টাকা হারিয়ে দেয় নাই, তার সম্পদ দুদকে পাঠিয়ে তার সম্পদ তদন্ত পূর্বক এসপি মহোদয়, ডিসি মহোদয়কে আবেদন জানাবো তাকে গ্রেফতার করে তার সকল সম্পদ তদন্ত পূর্বক তার এই বিচ্ছিন্নমূলক ভাষাকে আমরা তদন্ত চেয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কামনা করছি। যদি তিনি আগামীকাল জোহরের আগেই, জুম্মার আগেই সাংবাদিক সম্মেলন করে যদি তিনি যদি মাপ না চায়, তার বিরুদ্ধে মাজলিসুল মুফাসসিরিন জেলা কমিটি
জলহন যদি ধরে ধোলাই দেয়, আমাদের কিচ্ছু করার থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত আবু বকর সিদ্দিক ইসলামী কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী। গতকাল রাত্রে আলিপুরে এক মাহফিলকে কেন্দ্র করে আমাদের ইসলামী স্কলার মরহুম মকবুল ইসলামী আন্দোলনের বীর সেবা ও সালাম জনাব মাস্টার আব্দুল সামাদ সাহেবের কলিজার টুকরা সন্তান জনাব কবির বিন সামাদকে যে অকাট্য ভাষায় গালিগালাজ তিরস্কার করা হয়েছে, একজন মানুষ হয়ে এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে স্টেজে বলতে পারে না। আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরার পক্ষে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এবং আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়েছে। 24 ঘন্টার ভিতরে প্রশাসনের কাছে আমাদের দাবি, ওই কালো হাত আমরা আর দেখতে চাই না। স্বৈরাচার বিদায় হয়েছে, এই সাতক্ষীরায় নতুন করে আবার কোন স্বৈরাচারের আবির্ভাব হবে। প্রশাসনের পক্ষ থেকে নতুন করে এই স্বৈরাচারের কালো হাত যদি জ্বালিয়ে পুড়িয়ে না দেওয়া হয়, আগামী রবিবার আমরা ডিসি সাহেব বরাবরে স্মারকলিপি পেশ করব এবং ওই দিন সাতক্ষীরা জজ করে মানহানি মামলা দায়ের করা হবে। যেভাবে সন্ত্রাসীরা লুটে পুটে খেয়ে এদেশ থেকে বিতাড়িত হয়েছে, নতুন করে আবার সন্ত্রাসী করে লুটে পুটে খেয়ে আমাদের মাথায় বসে আমাদের উপরে বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালাবে, এটা সাতক্ষীরার আলেম ওলামা মেনে নেবে না। সুতরাং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে একটাই দাবি, আমরা সন্ত্রাসী রূপের বিচার চাই, কালো হাত পুড়িয়ে দিতে চাই। এই সাতক্ষীরার মাটিতে আর যদি কোন আলেম ওলামার পরে স্টেজে দাওয়াত করে এনে এরকম অপমান করা হয়, প্রশাসনের কাছে দাবি 24 ঘন্টার ভিতরে আমাদের প্রতিবাদের আগে তাদেরকে গ্রেফতার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মসজিদ মিশনের সংগ্রামী জেলা সভাপতি ঝাউডাঙ্গা কাতমার ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাতক্ষীরাবাসী, একদল প্রাণী আছে যাদের খাসলাম পাল্টায় না। অতীতেও আমরা দেখেছি এই ধরনের নারকীয় তাণ্ডবলীলা ঘটিয়ে সাতক্ষীরার শান্তিপ্রিয় মানুষকে তারা অত্যন্ত উত্তক্ত করেছে। বাকি ছিল আলেম ওলামাদেরকে এই সাতক্ষীরার বুকে নিশ্চিহ্ন করা, কিন্তু তাদের এই দুরাশা পূরণ হবে না। সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। অন্যায় ভাবে নিরীহ একজন আলেমকে কোরআনের কথা বলার কারণে হস্তানাস্তা করেছে। সাতক্ষীরাবাসী এর বিচার চাই। আমরা প্রশাসনকে অনুরোধ রাখতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্তপূর্বক ন্যায়ানুগ পন্থায় এর ব্যবস্থা না করলে এই সারা সাতক্ষীরার সমস্ত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা খালি নয়, ধর্মপ্রাণ সকল পর্যায়ের মানুষ
একসাথে হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তার জন্য প্রশাসনকে এর দায়ভার গ্রহণ করতে হবে। অনতি বিলম্বে একে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ রেখে প্রশাসনকে অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সর্বশেষ আলোচনা নিয়ে আসছেন, প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ উলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা, কেন্দ্রীয় জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা ওসমান গনি ভাই, জনাব হযরত মাওলানা ওসমান গনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাতক্ষীরাবাসী, আজকের অতি দুঃখের সঙ্গে একটি কথা বলতে হয়। প্রবাদে বলে, যার যা স্বভাব ধুনে কখনো না যায়, ঢোলের ছেলেরা ঢোল না থাকলে বসে বসে পেট বাজায়। এই আব্দুর শেখ, যার নাম উচ্চারণ করতে আমাদের ঘৃণা লাগে, 2006 সালের 23শে মার্চ আলেম ওলামার নির্দেশে কথা বলেছিল। দায়িত্বহীন কণ্ঠে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেবের নেতৃত্বে এর প্রতিবাদ জানানো হয়েছিল। গতকাল রাত্রে একটি ভিন্ন জেলার একজন আলেম মেহমান হিসেবে আসায় তাকে যে সম্মান করেছে, আমরা মনে করি সাতক্ষীরার গোটা আলেম সমাজকে যে অপমান করেছে। গোটা সাতক্ষীরার আলেম ওলামায়ে কেরাম এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই আব্দুর রহিম একের পর এক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, মাননীয় জেলা প্রশাসক, আপনি অবশ্যই এ বিষয়টি উপলব্ধি করেছেন। এদেশের তথা সাতক্ষীরার গোটা ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে অবস্থান করেছে। যদি আপনি এর ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের নেতৃত্বে আপনার দপ্তরে এর সঠিক বিচার কামনা করছি। এর দৃষ্টান্তমূলক শাস্তি যদি না নেন, যদি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন, পরবর্তী পরিস্থিতি প্রশাসনকে এই আলেম সমাজ দায়ী করবে। আমি গোটা সাতক্ষীরার ওলামায়ে কেরাম সাতক্ষীরাবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত হয় সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আজকের মতো আগামীকাল জুমার নামাজে প্রত্যেকটা ইমামকে মসজিদের মেম্বার থেকে এর বিরুদ্ধে প্রশাসনের কাছে আমরা যেতে বাধ্য হব, ঠিক কিনা? অতএব আলহামদুলিল্লাহ, আজকের এখানে আমরা শেষ করলাম। সকলে রাস্তা পরিষ্কার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক বন্ধুদের এবং মিডিয়ার ভাইদেরকে